আরবি শব্দের ভিত্তি হলো পাঁচটি: পাঁচটি। হরফ, হরকত, তানবিন, সুকুন ও তাসদিদ। হরফ, হরকত, তানবিন, সুকুন ও তাসদিদ। ঠিক আছে ইনশাল্লাহ। বুঝলাম। মনে ইনশাআল্লাহ। রাখবেন, মনে রাখবেন, ভুলে গেলে হবে না। ইনশাআল্লাহ হুজুর, আমার তো কিছু দেখায় নেট নেট কি দেখ বুঝলা বুঝাতে এবার বলছি। তানবিন খেয়াল করেন। দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলা হয়। তানবিন কাকে বলে বলেন তো? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। আচ্ছা। দুই এখন জবর দুই জের দুই তানবিনের পেশকে ভিতরে তানবিন বলে। নুন সাকিন লুকায়িত তানবির হচ্ছে থাকে। তাড়াতাড়ি করিয়া পড়া। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে, বুঝতে পারছেন? জি। অর্থাৎ এই দেখেন, হামজা, হাম, হুজুর। দুই জবর আন, হামজা দুই জবর কি হয়? আন। আন। শেষে আমরা একটা নুন সাকিন পাচ্ছি না? আন, পাচ্ছেন? জি। নুন সাকিন আছে না একটা? হ্যাঁ, অর্থাৎ জি। তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকায়িত থাকে। ঠিক আছে ইনশাল্লাহ। পাচ্ছি। এখন আমরা এই যে দুই জবর দিয়ে পড়তেছি, দুই জবর। হামজা দুই জবর আন, বলেন। হামজা দুই জবর আন। বা দুই জবর বান। বা দুই জবর হামজা বান। দুই জবর আন। কি জোরে জোরে পড়েন, জোরে জোরে। তা দুই জবর তান। বান্দা দুই জবর তান। টান। হুজুর আমার নেটওয়ার্কেই পাচ্ছে না কোনো কিছু। সা দুই জবর সান। সা দুই আমি জবর কোনো সান। কিছু বুঝতে পারছি না। মাশাআল্লাহ। জিম দুই সান। জবর জান। জিম। জিম দুই জবর জান। ঈশান, আপনি একটু রাউটারের কাছে কোনো রুমে যান, এখানে আপনি ক্লাস করতে পারবেন না। হা দুই জবর হান। হ্যাঁ দুই জবর হান। খ দুই জবর খন। খ দুই জবর খন। দাল দুই জবর দান। ডাল দুই জবর ডাল। আপনার হাত কোথায় যাইন? জাল দুই জবর জান। জাল দুই জবর জাল। র দুই জবর রন। র দুই জবর রন। ঝা দুই জবর ঝান। ঝা দুই জবর ঝান। সিন দুই জবর সান। সিন দুই জবর সান। শিন দুই জবর শান। শিন দুই জবর শান। সদ দুই জবর সন। সাত দুই জবর শান। দদ দুই জবর দন। দ দ দুই জবর দন। ত দুই জবর তন। ত দুই জবর তন। র দুই জবর রন। জ দুই জ দুই জবর জন। রন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে র, র, রন, রন। বলেন, র দুই জবর রন। জ দুই জবর জন। আইন দুই জবর আন। আইন আইন দুই জবর আন। 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 গাইন দুই জবর গন। গয় দুই গয়ন দুই জবর গয়ন। ফা দুই জবর ফান। ফা দুই জবর ফান। কফ দুই জবর কন। কফ দুই জবর কন। কাফ দুই জবর কান। কাফ দুই জবর কান। লাম দুই জবর লান। লাম দুই জবর লান। মিম দুই জবর মান। মিন দুই জবর মান। নুন দুই জবর নান। নুন দুই জবর নান। ওয়াও দুই জবর ওয়ান। ওয়াও দুই জবর ওয়ান। হা দুই জবর হান। হা দুই জবর হান। হামজা দুই জবর আন। হামজা দুই জবর আন।
ইয়া দুই জবর ইয়ান। ইয়া দুই জবর ইয়ান। বুঝতে পারছেন? জি। ঈশান আনমিউট হন, ক্যামেরা অন করেন। তোর ক্যামেরা তো অন করাই তো। ওরে কিরাম করবো? ঈশান, ক্যামেরা অফ আপনার। ওসে তো কিরাম ভাবে অফ করবো, মানে অন করবো? কেন? এই তো হয়েছে, এবার হয়েছে। হয়েছে হয়েছে। হুম। দাঁড়ান ওটা আমার দিক। হ্যাঁ। জোর। এই তো এবার ঠিক আছে, এবার কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি ওটা। জাইন আনমিউট হন। জাইন আনমিউট হন। হামজা দুই জবর আন। হামজা দুই জবর আন। বা দুই জবর বান। বা দুই জবর বান। তা দুই জবর তান। তা দুই জবর তান। থা তা দুই দুই জবর জবর ছান। তান। সা দুই জবর সা। জিম দুই জবর জান। জিম দুই জবর জান। হা দুই জবর হান। হা দুই জবর হান। খ দুই জবর খন। খ দুই জবর খন। দাল দুই জবর দান। দাল দুই জবর দান। জাল দুই জবর জান। জাল জবর জাল দুই জবর জান। র দুই জবর রন। র দুই জবর রন। ঝা দুই জবর ঝান। আন। হাজ সিন হান। জবর সান। সিন জবর সান। সিন দুই জবর সান। সিন দুই জবর সান। এবার মোটা হবে, শিন দুই জবর শান। শিন দুই জবর শান। সদ দুই জবর সন। সদ দুই জবর সন। বদ দুই জবর বন। দদ দুই জবর দন। ত দুই জবর তন। ত দুই জবর তন। র দুই জবর রন। জদ দুই জবর জন। আইন দুই জবর আন। আইন দুই জবর আন। গাইন দুই জবর গন। কইন দুই জবর গন। ফা দুই জবর ফান। ফা দুই জবর ফান। কফ দুই জবর কন। কব দুই জবর কন। কাফ দুই জবর কান। কাপ দুই জবর কান। লাম দুই জবর লান। লাম দুই জবর লান। মিম দুই জবর মান। মিম দুই জবর মান। নুন দুই জবর নান। নুন দুই জবর নান। ওয়াও দুই জবর ওয়ান। ওয়াও দুই জবর ওয়ান। হা দুই জবর হান। হা দুই জবর হান। হামজাহ দুই জবর আন। হামজা দুই জবর আন। ইয়া দুই জবর ইয়ান। ইয়া দুই জবর ইয়ান। এটা হচ্ছে তানবিন। তাহলে তানবিন কাকে বলে? দুই জবর, দুই জবর দুই জের দুই দুই পেশকে জের তানবিন ও বলে। দুই পেশকে তানবিন বলে। আর হরকত কাকে বলা হয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা, হরকতের উচ্চারণ, তাড়াতাড়ি হরকতের করিয়া পড়া। উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। আর তানবিনের ভিতরে তানবিনের ভিতরে কি নুন সাকিন লুকায়িত থাকে। ও নুন তানবিনের সাকিন ভিতরে লুকায়িত নুন থাকে। সাকিন লুকায়িত থাকে, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সামনে কিন্তু নুন সাকিন ও তানবিনের একটা হেভি একটা ক্লাস আসতেছে। ঠিক আছে? এই জি তানবিনের হুজুর। এই জবজের পেশ শেষ হয়ে গেলে আমরা ওই ক্লাসে ঢুকবো। এই জন্য এটা মাথায় রাখবেন।
তানবিনের ভিতরে নুন থাকির লুকায়িত থাকে। আচ্ছা, খানা শেষ করলে কোন দোয়া পড়িতে হয়? খানা শেষ করিলে আমান কি করছি, আলহামদুলিল্লাহ ইল্লাজি আতো আনা আতো আমানা আতো আমানা পর sakana ও সাকানা ও তারপরে কি জানো? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আপনারা যদি খানা খাওয়ার পরে এই দোয়াটা পড়তেন তাহলে কি ভুলে যাইতেন? না হুজুর। বারবার করে বলতেছি আপনারা নামাজ পড়েন, আপনারা যে দোয়া দরুদ শেখানো আছে এগুলো করেন, আপনারা কেউ করতেছেন না। হুজুর আজকে থাকে না, মনে আজকে থাকবে তো কেন? যে হুজুর যে কটার দোয়া বলেছেন সব কটার দোয়া কালকে আমি মুখস্থ দেবো। মুখস্থ করাটা বড় ব্যাপার না, এর উপরে তো আমল ওই করতে তো হবে কালকে তো নাকি? প্রতিদিন পড়া দেবো। এর উপরে তো আমল করতে হবে। জি হুজুর। এর উপরে আমল না করলে তো আপনাদের ভালো কোনো মানে ফলাফল পাবেন না আপনারা। মনে থাকে না আমার কি করে মনে হয় স্যার? শুক্রিয়া আদায় করতে পারবো মনে থাকে না, তুই তো এসে খানা খাওয়ার দোয়াও করিস নি। আচ্ছা, আপনাদের থেকে ছোট ছোট বাচ্চারা ফিলিস্তিনে একটা এক টুকরো মানে খানা পাওয়ার জন্য যা করতেছে তা যদি দেখেন, এগুলো একটু দেখতে পারেন না? সারাদিন তো মোবাইল দেখেন, তাই এগুলোকে একটু দেখতে মন চায় না? এই যে খানা গালে তুলে বাপ মা খাওয়াই দিচ্ছে, কিছু টের পাচ্ছেন না। খানা খাওয়া শেষে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, এটা মনে থাকে না। এই জন্য আহ, মানে আমাদের এই সিস্টেমটা করে তুলতে হবে যে বাচ্চা কাচ্চার ওই চাওয়ার আগে দিয়ে দিলে হবে না, এদেরকে কি করতে হবে, অভাবের চোখ দেখাতে হবে। না হলে এরা আসলে বুঝবে না। আপনাদের আমি কালকে বলে দিলাম যে আপনারা নামাজ পড়বেন, আপনাদের যে দোয়াগুলো শেখানো হয়েছে এগুলো করবেন, কেন আমল করতেছেন না কেন? তাহলে আমার শেখানোর কি দরকার ফাফ? বলেন। এই যদি দেখা যাচ্ছে আপনারা যদি মনে করেন আপনাদের শিখায় আমি টাকা নিচ্ছি, তাই এটা তো ভুল হবে। কারণ কি, আমি আপনাদের যা শেখাচ্ছি এটা যদি আপনারা টাকার সাথে তুলনা করেন, এই পুরো পৃথিবী ভরে যদি টাকা দেন তাও এর ঋণ আপনারা শোধ করতে পারবেন না। পারবেন? না হুজুর। জি না। তাহলে আপনাদের শেখাচ্ছি সোয়াবের আশায়। আপনারা যদি এটা আমার কাছ থেকে শিখে আমল করেন, তাহলে সেই উসিলায় আল্লাহ তাআলা আমাকে হয়তো বা নাজাত দিতে পারে। আর আপনাদেরও তো ফায়দা আছে। আল্লাহ বলতেছে কি, কোরআনের আয়াত বললাম না আপনাদের সেদিন, লাইন শাকারতুম জি হুজুর। লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বাড়াই দিই। আর যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার নিয়ামত আমি ছিনাই নি, এবং সে জেনে রাখুক আমার আযাব অতি ভয়াবহ। তাহলে আপনারা কেন এই যে নিয়ামত পাচ্ছেন, হ্যাঁ, খাওয়ার শুরুতে একটু বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ একটু দোয়া পড়ে নিলেন, খানার মাঝখানেও আমি বলে দিছি আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু পড়তে বলেছি না? সেটাও পড়েন না। জি। খানা শেষ করেও দোয়া পড়তেছেন না, মানে পাইছি আর খাইছি। আর যদি একটু দেখেন যে ফিলিস্তিনের বাচ্চারা কত কষ্ট করতেছে, তারা খানা পাচ্ছে না, তাহলে সেইগুলা দেখলে তাহলে বুঝবেন যে একটা খানার কত মূল্য। এখন তো বুঝতেছেন না। আপনার আব্বা হচ্ছে কামাই করে দিচ্ছে আর আপনারা খাচ্ছেন, যখন আপনারা কামাই করবেন তখন বুঝবেন। কালকে থেকে যেন এটা না হয়। আর আমি যদি কালকে থেকে শুনি, তাহলে বুঝতে পারবেন। এখন আর কিছু বলতেছি না। ঠিক জি আছে? হুজুর। কালকে আমি সব কয়টা দোয়া আমি আপনাদের কাছে আবার শুনবো, আর যেটা পড়া জি দিলাম হুজুর। সেটা তো শুনবোই। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।